الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান খুলে সকলে মিলে একসাথে আওয়াজ করে সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين قال سيد الأنام وصاحب القرآن صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويدع به آخرين أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সবাই পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবীজির প্রতি ভালোবাসা নিয়ে সকলে দুরূদে ইব্রাহিমি পড়ব, যে দুরূদ আমরা নামাজের ভিতরেও পড়ি এবং নামাজের বাইরেও পড়ি। রাসূলুল্লাহ বলেন, যদি কেউ একবার দুরূদ পড়ে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, একবার যে দুরূদ পড়বে রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাযিল করবে। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, একবার সুবহানাল্লাহ বললে কয়বার নেকি দেওয়া হবে? একবারই দেওয়া হবে। একবার আলহামদুলিল্লাহ বললে একবারই আলহামদুলিল্লাহ নেকি দেওয়া হবে। কিন্তু যদি কেউ দুরূদ পড়ে নবীজির উপরে, রব্বুল আলামিন একবারের বিনিময়ে 10 বার রহমত নাযিল করেন। এই জন্য সকলেই মুহাব্বতে জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد সবাই পড়ুন বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। আমার সাথে একটু বলা যাবে না? যুবক ভাইরা বলা যাবে? কণ্ঠে তোমাদের অনেক সুর, জীবনে বহু শিল্পীর গান গাইছো, আজ আল্লাহ নবীর জন্য রসুলের মহব্বতে জবান খুলে একটু সবাই আমার সাথে ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه একটু মহব্বতে জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ জপো মন জপো আল্লাহ আল্লাহ। একসাথে বলবেন জিকির হবে শুধুমাত্র কার নামে? কোন খাজা বাবার নামে, দয়াল বাবার নামে, জটা বাবার নামে, সালা বাবার নামে, তালা বাবার নামে, ল্যাংটা বাবার নামে? একসাথে বলবেন জিকির হবে শুধুমাত্র কার নামে? আল্লাহ আল্লাহ জপো মন জপো আল্লাহ আল্লাহ। তোর জীবন হবে ফুলে ফুলে নূরে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছাত্র সমাজ এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ দর মাহফিলের সম্মানিত সভাপতি হযরত ওলামায়ে কেরাম, আগত প্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে আমার অত্যন্ত শ্রদ্ধা মা এবং বোনেরা, এই মাহফিলটা প্রথম বার্ষিক। কি বার্ষিক? 2025 সাল শুরু হয়েছে একটি ইংরেজি বর্ষ। এই ইংরেজি বর্ষে যুবক এবং তরুণেরা এই মাহফিলটা শুরু করলো। রব্বুল আমিন যেন এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখে। কোন গানের কাজ তারা করে নাই, কোন আল্লাহ পাকের নাফরমানির কাজ তারা করে নাই। পবিত্র কোরআনের তাফসীর মাহফিল, ওয়াজের মাহফিল দিয়ে এই যুব সমাজ এবং ছাত্র সমাজ তারা প্রমাণ করেছে সত্যি তারা ভালো বাবা মায়ের সুসন্তান। বলি আলহামদুলিল্লাহ। কলিজার টুকরা বন্ধুরা আমার, যারা রাস্তাঘাটে আসছেন লম্বা সময়, আমরা কথা বলবো না। আমি যেই মুহূর্তে ঢাকা থেকে রওনা হয়েছিলাম 9টায় পৌঁছে যাই,
কিন্তু নবীনগর থেকে চন্দ্রা আজ আবার বৃহস্পতিবার, কিবার বৃহস্পতিবার, খুব বেশি কোনো অ্যাক্সিডেন্ট না, বড় বড় গাড়িগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রী নেয় উত্তরবঙ্গে, সারাটা রাস্তা নষ্ট করছে। আর বিশেষ করে শ্রীপুর এই জায়গায় রাস্তার কাজ চলতেছে, যেই কারণে তাই এই রাস্তায় জ্যাম লেগে যায়। আমি আপনাদের টাঙ্গাইলে আল্লাহ আমার অনেক আনছে। গত বছর বেবিস খান গোরস্থান মাদ্রাসায় মাগরিবের পরে বয়ান করেছে, এরপরে বোয়ালি মাদ্রাসায় গত বছর তার আগের বছর একেবারে শেষ মোনাজাত আমি দিয়েছি খাতমে বুখারীর পরে। তো এই জন্য টাঙ্গাইল আমার কাছে অত্যন্ত পুরাতন জায়গা এবং আমার প্রিয় একটি জায়গা। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আমিন যেন অল্প সময় আপনাদের মহব্বত ভালোবাসা নিয়ে পবিত্র কোরআন থেকে কিছু কথা বলার এবং আমাদেরকে শুনবার তৌফিক দান করেন, বলুন আমিন। এই জন্য রাস্তাঘাটে আশেপাশে যে যে জায়গায় আছেন মেহেরবানি করে শেষ ভালো যান, সব ভালো চান। এই শেষ টাইমটা আমরা ভালো একটি আমলের মাধ্যমে আমরা সমাপন দিতে চাই। আজকে জুমা রাত্রি, বৃহস্পতিবার দিবাগত রাত, এটা হলো জুমা রাত। এই রাত অত্যন্ত বরকতময় রাত। এরপর আবার কোরআনের মাহফিল নূরে নুহান্বিত হবে ইনশাআল্লাহ। সকলেই চলে আসুন। রব্বুল আমিন আমাদের সকলকে তৌফিক দান করেন, বলুন আমিন। একেবারে মোনাজাত পর্যন্ত থাকবেন নাকি ভাগবেন? থাকবেন? সবাই জাগ্রত আছেন তো? আল্লাহ কবুল করুক, আমিন। পবিত্র কোরআনে হাকিম থেকে রব্বে কারীমের যে আয়াতে কারীমে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, রব্বুল আমিন আয়াতের ভিতরে বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ও পৃথিবীর মানুষ, এসেছে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে একটি আলো। কি এসেছে? আলো। এই আপনার অনেক ভালো, জোরে বল, এসেছে রবের পক্ষ থেকে একটি আলো। রবের কাছে প্রশ্ন করলাম, আল্লাহ তুমি তো এই পৃথিবীবাসীর জন্য অনেক আলো দিয়েছো। সূর্য দিয়েছো আলো, চন্দ্র দিয়েছো আলো, নক্ষত্র তারকারা দিয়ে সব কিছু আলো। এরপরে বৈদ্যুতিক আলো, এগুলি সব কার দান? আরো জোরে বলেন, কার দান? রবের কাছে প্রশ্ন করলাম, রব্বুল আমিন যে লাইটটা তুমি দিলে, যে আলোটা দিলে, ওই আলোটা সূর্যের আলো নাকি চন্দ্রের আলো? আলোটা কিসের আলো? আয়াতের পরবর্তী অংশে আল্লাহ রাব্বুল আমিন ব্যাখ্যা করে বলে দিলেন, ওয়া কিতাবুম মুবিন। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আমিন বলে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আমিন গোটা পৃথিবীর হেদায়েতের জন্য যে আলোটা দিলাম, ওই আলোটা সূর্যের আলো না, ওই আলোটা চন্দ্রের আলো না, নক্ষত্র পুঞ্জের আলো না, বিদ্যুতের আলো না। ওই আলোটা হলো লাউহে মাহফুজ থেকে নাজিলকৃত 30 পারা কোরআন নামক আলো। আলোটার নাম হলো কোরআনের আলো। জোরে বলেন না আমার ভাইরা, আলোটার নাম কিসের আলো? রব্বুল আমিন পবিত্র কোরআনে হাকিমের আলো আমাদেরকে দান করলেন। এই আলোটা যেই জায়গায় রাখবেন অন্ধকার থাকবে না। যে জায়গায় আলো আছে সেই জায়গায় অন্ধকার নাই, যে জায়গায় অন্ধকার আছে সেই জায়গায় আলো নাই। আজ থেকে 1500 বছর আগে গোটা জাহিলি যুগ আরবের সমাজটা এটা অন্ধকারে ডুবেছিল। কোরআন আসলো, অন্ধকার দূর হয়ে গেল, মানুষগুলি সোনার মানুষ হয়ে গেল। একসাথে বলেন, সেই কোরআন আজও আছে না নাই? কোরআনের মালিক আল্লাহ আছে না নাই? তাহলে সোনার মানুষ কমে যাচ্ছে দিন দিন, তার কারণ হলো আল্লাহ আছে, কোরআন আছে। কোরআনের উপর আমল আমাদের আগের মতো নাই। চরিত্র ভালো হয়ে গেল, চিন্তায় দূর হয়ে গেল, ধর্ষণ বন্ধ হয়ে গেল, চুরি ডাকাতি নাই হয়ে গেল। সে আজ থেকে 1500 বছর আগে জাহিলি সমাজের ভিতরে পয়গম্বর যখন দিনের দাওয়াত শুরু করে দিলেন, আল্লাহর নবী যখন কোরআনের আইন দিয়া, আল্লাহর পয়গম্বর যখন মানুষের চরিত্র
উনি সংশোধন করতে লাগলেন। মানুষগুলির চরিত্র ভালো হয়ে গেল, সোনার মানুষ হয়ে গেল, অন্ধকার থাকলো না, আলোকিত হয়ে গেল। কলিজার টুকরা বন্ধুরা আমার, রব্বুল আমিন এই পবিত্র কোরআনটাকে আলো বানায়া আমাদের কাছে নাজিল করে এরপরে বলতেছেন এটা শুধু আলো না, এই পবিত্র কোরআনের ভিতরে আমি অন্তরে যত রোগ হতে পারে, যত ব্যাধি হতে পারে, সকল প্রকার রোগের ঔষধ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আগামীকাল আরো জোরে বলেন। রব্বুল আমিন বলতেছেন দুনিয়ার মানুষ, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এই পবিত্র কোরআনের ভিতরে রোগের প্রতিষেধক দিয়ে দিলাম। সেই অন্তর এই কোরআনকে অন্তরে লাগাবে, চুরি রোগ থাকবে না, ডাকাতি রোগ থাকবে না, গীবত শেখায় থাকবে না, মিথ্যা বলা থাকবে না, ওজনে কম দেওয়া থাকবে না, কিছুই থাকবে না। যদি কোরআনের ঔষধটা অন্তরে লাগাইতে পারি, আপনারা কি নিতে রাজি আছেন? জোরে বলেন। আজ আমি দু একটি ঔষধের কথা বলবো। আমি টাঙ্গাইলবাসীর কাছে জানতে চাই, ঔষধগুলি আপনারা সবাই কি নিবেন? যদি তিতা লাগে, ঔষধ যদি তিতা লাগে তাও কি নিবেন? ফার্মেসির ডিসপেন্সারির ভিতরে ঔষধ আছে, সব ঔষধ সবাই খাইতে রাজি না। সিবিট খুব মজা, একেবারে গুড়া থেকে গুড়া পর্যন্ত সিবিট খুব মজা লাগে, চুষতে বড় টেস্ট লাগে, কিন্তু জ্বরের ঔষধটা অত মজা লাগে। বিশেষ করে বাচ্চারা জ্বরের ঔষধ খেতে রাজি না, কারণ জ্বর হইলে মুখ পিতা, জ্বরের ট্যাবলেট আরো পিতা। এক ছেলের খুব জ্বর, ঔষধ খাবে না, ওর মাও ছাড়বে না। শেষমেশ বুদ্ধি করে মা নাসর বান্দা, ঔষধ ছেলেকে খেতেই হবে। মিষ্টির ভিতরে ঔষধ একটা ঢুকাই দিয়েছে, মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়েছে ঢুকাই, ছেলেটা জানে না। এবার মা ছেলেকে ডাক দিয়ে বলতেছে, বাবা এটা টাঙ্গাইলের বিখ্যাত চমচম। টাঙ্গাইলের জেলার সারা বাংলাদেশে পরিচিত কোনটা? জোরে বলেন। কোলাবাড়ির চমচম। আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যেক জেলায় বিখ্যাত কিছু না কিছু আছে। নাটোরে গেলে আছে কাঁচা গোল্লা, কুষ্টিয়াতে গেলে আছে তিলের খাজা, রাজশাহীতে গেলে আছে আম, দিনাজপুরে লিচু, খুলনাতে নারিকেল, এরপরে বগুড়াতে দই, এরপরে রাজশাহীতে আম গেল, আপনার বরিশালে আছে আমরা, চাঁদপুরে আছে ইলিশ। গতকাল মাহফিল ছিল আমার যশোর জেলা, ওই যশোরে আছে খেজুরের রস। ময়মনসিংহের মুক্তা কাছে কে বলতে পারবে? রাইট, ফার্স্ট ডিভিশনে লেটার নিয়ে পাস করছে। নেত্রকোনায় কি আছে কে বলতে পারবে? কি মিষ্টি? বালিশ মিষ্টি। ওইটা আবার কোল বালিশ না, খাওয়ানের বালিশ। প্রত্যেক জেলা একটা নিয়ামত আল্লাহ রাখছে। তো এই টাঙ্গাইলের বিখ্যাত হলো চমচম আর টাঙ্গাইলের শাড়ি, গোটা বাংলাদেশ। মা ওই মিষ্টির ভিতরে একটা ট্যাবলেট ঢুকিয়ে ছেলেকে খাওয়াবে, ছেলে জানে না, ডাক দিয়ে বলছে, বাবা এটা ঐতিহ্যবাহী টাঙ্গাইলের চমচম। ছেলে বলছে, মা তাড়াতাড়ি দাও। মায়ের হাত থেকে ছেলেটা মিষ্টি নিয়ে খেতে শুরু করছে। এর মা খুব খুশি, হাতে তালি দেয় আর মনে মনে কয়, তুই ঔষধ খাবি না, তোর বাপ খাবে। ট্যাবলেট ঢুকছে কিসের ভিতরে? মিষ্টির ভিতরে। এবার ছেলে খেতে খেতে দৌড় দিল, মাও খুশি। একটু পরে মা নজর করে দেখে ছেলে দৌড় দিয়ে আসতেছে, হাতের মুঠির ভিতরে জানি কি। মায়ের কাছে এসে বলছে, মা টাঙ্গাইলের চমচমটা দারুণ মজা ছিল, খুব টেস্ট, কিন্তু ওই চমচমের ভিতরে এই পিসিটা না খুব তিতা। ওর মা তাকায় দেখে মিষ্টির গুষ্টি শুদ্ধ নাই, কিন্তু ট্যাবলেট খাই নাই। ট্যাবলেট খায়। আপনারা একসাথে বলেন, মায়ের দেওয়া মিষ্টির ভিতরে ঢুকানো ট্যাবলেট যদি ছেলেটা খেতে পারত,
রোগটা ভালো করে দিতেন কে? আরো জোরে বলেন কে? প্রিয় বন্ধুরা আমার, রব্বুল আমিন ডাক্তার। এই পৃথিবীর তার বান্দাদের অন্তরের ভিতরে কোন রোগ আছে, আল্লাহ পাক রোগের ঔষধ দিয়ে দিলেন পবিত্র কোরআনের ভিতরে। রব্বুল আমিন সূরা বনী ইসরাঈলের ভিতরে বলে দিলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আরে পৃথিবীর মানুষেরা, পবিত্র কোরআন হাকিমের ভিতরে ঔষধ দিয়ে দিলাম, এইটা যদি অন্তরে লাগাও, যদি কাজে লাগাইতে পারো, এই কোরআন তোমাদের জন্য রহমত হবে, সমাজটা বরকতময় হবে। এই কোরআন তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসে পৌঁছায় দিবে। কলিজার টুকরা বন্ধুরা আমার, এই জন্য অন্তরোগের চিকিৎসার জন্য ফার্মেসিতে গেলে হবে না, ডিসপেন্সারিতে গেলে হবে না, প্রেসক্রিপশন নিতে হবে কোরআন থেকে। কি থেকে জোরে বলে? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। সম্মানিত বন্ধুরা আমার, কিন্তু প্রেসক্রিপশন নিচ্ছি আমরা লেনিন থেকে, প্রেসক্রিপশন নিচ্ছি আমরা কালমার্ক্স থেকে, প্রেসক্রিপশন গ্রহণ করি আমরা ডারউইন থেকে, আল্লাহ পাকের কোরআন থেকে প্রেসক্রিপশন গ্রহণ করি না। এই জন্য ডিগ্রির মান বাড়তেছে, শিক্ষকের মান বাড়তেছে, আইন শৃঙ্খলা বাহিনী সব আছে, কিন্তু রাষ্ট্র থেকে চুরি ডাকাতি দুর্নীতি বন্ধ হয় না, কারণ কোরআনের প্রেসক্রিপশন দিয়ে সমাজ রাষ্ট্র চলে না। ঠিক বললো ঠিক, না বললো ঠিক। এবার কোন ঠিক কিনা? আগের বার ঠিক বললো ঠিক, না বললো ঠিক। এবার বলেন ঠিক কিনা? চুরি ডাকাতি বাংলাদেশে আর নাই তো, বিগত 16 বছরও ছিল না, তার আগেও ছিল না। স্বাধীনতার 53 বছর পার হয়ে গেল, তাল চুরি, বেল চুরি, জুতা চুরি বন্ধ হইল। আমি এক মাহফিলে, ময়মনসিংহ এক মাহফিলে গেলাম, রাতের বেলা, রাত 12টা, 12:30 মোনাজাত দিয়ে স্টেজ থেকে নামবো। আমি দোয়া করলাম, আল্লাহ চুরিদারি বন্ধ করে দাও, চোর ডাকাতদেরকে হেদায়েত দাও, ওদেরকে ভালো মানুষ বানায় দাও। সারা দেশের চোর বাটপারের জন্য দোয়া টোয়া করে একেবারে মঞ্চ থেকে নামতে যাব, নামতে গিয়ে দেখি আমার নিজের জুতা নাই। আমার নিজের জুতা নাই। আমার একটু বাদাম দেওয়া যায় না? ও ভাই, আমি বলতেছি, আমার একটু দাও। সবাই মিলেই খাই, বৈষম্য বিরোধী আন্দোলন করলাম, তোমরা খাবা, আমরা বসে আছি, তা কেমন হয়? এই যে আমার আদিয়া রাখছে, আমি তাই খাই না, যে এখন অল্প সময় কিছু কথা বলবো যেন পরিবেশটা ডিস্টার্ব না হয়। তো তোমরাও বাদাম যখন খাইতেছো, আমি আর বসে গেলাম। আল্লাহ, ঠিক আছে, অল্প সময় তো কিছু কথা বলবো, ভালো লাগবে ইনশাআল্লাহ। মূল ওয়াক এখনো শুরু হয় নাই, মাত্র পাইলিং এ আছে। কিসে আছে? পাইলিং এ আছে। এই জন্য আশেপাশে আরো যারা আছেন আস্তে আস্তে টুকটুক করে আসেন ইনশাআল্লাহ। আমরা যেন অন্তত এই 12টা, এখন কত বাজে? 11:16, 12টা আমরা মোনাজাত দিব ইনশাআল্লাহ। তাহলে কথাবার্তা নাই, আপোষের ভিতরে কথা নাই, আমার কথাগুলি শোনেন আপনারা। আজ আমি আপনাদের টিচার, আমি শিক্ষক, আমার আশেপাশে আরো মুরব্বীরা আছে, আপনারা আমার ছাত্র। এই জন্য মেহরবানি করে একটু চুপ থেকে আদবের সাথে কিছু কথা শুনি। বাদাম বেশি খাইয়া পেট নষ্ট হোক, পরে কম্বল কাঁথা সব নষ্ট। এই জন্য আপাতত নষ্ট কিছু করার দরকার নেই। অনেক কষ্টের মাহফিল এটা, অনেক পয়সা খরচ করে পরিকল্পনা করে এই মাহফিলের আয়োজন করা। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে নজর। আমি স্টেজ থেকে নেমে দেখি আমার নিজের জুতাটা নাই। মাহফিলের সভাপতি বলছে, ও আমারটা নিয়ে যান হুজুর। লজ্জার ব্যাপার, আপনি মেহমান, জুতার চুরি হয়ে গেছে। তা আমার পায়ে লাগে না, আমি 5 ফুট 10 ইঞ্চি উচ্চতায়, আমার পায়ের সাইজ করে 46, লাগে না।
মাদ্রাসার মহতামিম সাহেব হুজুর আমারটা নিয়ে যান, লজ্জার ব্যাপার, আপনার জুতা নিয়ে গেছে, পায়ে জুতা লাগে না। শেষমেশ জুতা ছাড়া গাড়িতে উঠে বাসায় গেছি, কপালের জুতা জোটে। 1 বছর পরে আবার আমাকে ফোন দিয়েছে মাহফিল কর্তৃপক্ষ, বলে হুজুর এলাকাবাসী আপনাকে আবার চাচ্ছে, আপনি এই বছরের মাহফিলে দাওয়াত রাখেন। আমি বললাম জেলা অমুক জেলা, থানা এই থানা। আমি বললাম আপনাদের এই থানাতে আমি বেশ কয়েকটা প্রোগ্রাম করেছি গতবার, আপনাদের মাহফিল কোনটা ছিল? কর্তৃপক্ষ চুপ, কথা বলে না। আরে ভাই না বুঝলে বুঝবো কেমনে, না বললে কোনটাতে আসছিলাম? পরে কয় হুজুর ওই যে জুতা। আমি বললাম আপনাদের মাহফিলে আমি যাব না, গেলে জুতা থাকে না। কর্তৃপক্ষ বলে হুজুর আসতে দেরি হবে, এবার আপনি স্টেজে উঠতে দেরি হবে, আপনার জুতাটা আলমারিতে রাখতে দেরি হবে। যে দেশে বক্তা ওয়াজ করতে গেলে জুতা আলমারিতে রাখা লাগে, ক্যারেক্টার চরিত্র কোথায় গেছে আমাদের? নামাজরত মুসল্লির জুতা আল্লাহর ঘর থেকে জুতা চুরি হয়, মসজিদ থেকে জুতা চুরি হয়, এটা লজ্জার ব্যাপার। কথা বলেন। কলিজার টুকরা বন্ধুরা আমার, স্বাধীনতার 53 বছর পার হয়ে গেল, এত বাহিনী, র্যাব, পুলিশ, বিজেপি, যৌথ বাহিনী সব আছে, বাংলার জমিনে পুলিশ আছে, কিন্তু চুরিদারি বন্ধ হলো না। আল্লাহর কসম করে বলি, এইভাবে চুরিদারি কিয়ামতের আগে বন্ধ হবে না। শুধু ডিগ্রি আর শিক্ষার মান বাড়ালে হবে না, জাতির চরিত্রের ভিতরে তাকওয়ার শিক্ষা দেওয়া লাগবে, পবিত্র কোরআনের শিক্ষা দেওয়া লাগবে, আল্লাহর ভয়ের শিক্ষা দেওয়া লাগবে। যে শিক্ষাকে তাকওয়ার শিক্ষা বলা হয়, তাকওয়ার শিক্ষা ছাড়া কোনদিন আদর্শ জাতি গঠন করা যাবে না। তাল চুরি, বেল চুরি, জুতা চুরি, বুঝলাম এগুলি যারা করে ওই লোকগুলি অত শিক্ষিত না, ডিগ্রি তাদের নাই। এবার আপনারা একসাথে বলেন তো, রাষ্ট্রের বড় বড় চেয়ারে বসে এক একটা কলমের খোঁচা দিয়া যারা জনগণের হাজার কোটি লুটপাট করে নিয়ে চলে গেছে, ওই চোরগুলা কি অশিক্ষিত নাকি ডিগ্রিওয়ালা? আরো জোরে বলেন। কলিজার টুকরা বন্ধুরা আমার, বোঝা গেল ডিগ্রিওয়ালা হলে আসল মানুষ হবে না, সার্টিফিকেট আলা হলে মানুষের মতো মানুষ হবে না। প্রকৃত মানুষ হতে গেলে আল্লাহর কোরআনের শিক্ষা, আল্লাহর ভয় ছাড়া প্রকৃত মানুষ সম্ভব না। ঠিক কিনা? প্রকৃত মানুষ আল্লাহর ভয় ছাড়া যাকে দিবেন সেই লুটপাট করবে, কারণ আল্লাহকে যে ভয় করে না সে জনগণকে ভয় করবে। কিন্তু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি, 32.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হযরত ওমর। আল্লাহু আকবার বলেন। কত লক্ষ বর্গ মাইল? 32.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হযরত ওমর। বাংলাদেশটা হলো 56,000 বর্গ মাইল, 1 লাখ পুরা হয়। কিন্তু হযরত ওমর 32.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। এই জন্য হযরত ওমরকে বলা হয় অর্ধ পৃথিবীর খলিফা। শাসন করছে আল্লাহর কোরআন দিয়ে। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন দিয়ে, তাকওয়ার শিক্ষা দিয়ে রাষ্ট্র শাসন করেছেন হযরত ওমর। চুরি নাই, ডাকাতি নাই, হত্যা নাই, ধর্ষণ নাই, কিচ্ছু নাই। জাতির চরিত্র সংশোধন হয়ে গেছে, কারণ হযরত ওমরের শিক্ষা সিলেবাসে প্রধান ছিল কোরআন এবং সুন্নাহ, আমার নবীর হাদিস। আর আফসোসের ব্যাপার হলো আজ 90 থেকে 92% মুসলিম রাষ্ট্রে এই বাংলার জমিনে একেবারে প্রাথমিক লেভেল থেকে শুরু করে সর্বোচ্চ বিদ্যালয় ভার্সিটির ভিতরে পরিকল্পিতভাবে কোরআন হাদিস ইসলামের শিক্ষাকে মাইনাস করা হয়েছে। তারা আমার সাথে বলেন, এদেশে জজ, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ডাক্তার যারা হয়ে যাচ্ছে, শুদ্ধ করে কোরআন শিক্ষার কোন ব্যবস্থা কি আছে? আরো জোরে বলেন যুবকেরা, বলো। তোমরা অবশ্যই ডাক্তার হও, ব্যারিস্টার হও, ইঞ্জিনিয়ার হও, আমাদেরই তো দরকার। ডাক্তার আমাদেরই দরকার, ব্যারিস্টার আমাদেরই দরকার, ইঞ্জিনিয়ার আমাদেরই দরকার।
কিন্তু জাজ, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার আগে ভালো মুসলমান হও। সেই মুসলমান হতে গেলে কোরআনের শিক্ষা ছাড়া একজন মুসলমান কোনদিন ভালো মুসলমান হতে পারবে। এই জন্য রাষ্ট্র ব্যবস্থায় প্রত্যেকটি ক্লাসে ধর্ম শিক্ষা, প্রত্যেকটি ক্লাসে কোরআন শিক্ষা। এটা একজন মুসলিম সন্তানের এটা নাগরিক এবং তার মৌলিক, এটা তার পাওনা, এটা তার অধিকার। রাষ্ট্র তাকে কোরআন শিখাবে, ঈমান শিখাবে, ইসলাম শিখাবে। কিন্তু শিক্ষা ব্যবস্থা নাস্তিক্যবাদে ভরা, সেকুলার শিক্ষা ব্যবস্থা, এই জায়গায় কোরআন শিক্ষার ব্যবস্থা রাখা হয়। আমি নতুন সরকারকে বলবো, এটা গৌর গোবিন্দের রাজ্য নয়, এটা শাহজালালের পণ্যভূমি বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাষ্ট্রের প্রত্যেকটি ক্লাসে একেবারে প্রাইমারি লেভেল থেকে শুরু করে সর্বোচ্চ বিদ্যাপীঠ, ভার্সিটির ভিতরে বাধ্যতামূলক ঈমান, ইসলাম, কোরআন শিক্ষা বাধ্য করতে হবে। এই প্রস্তাবে রাজি আছেন কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখেন। আল্লাহ কবুল করুক, জোরে বলে না। সমাজ পরিবর্তন হয়ে যাবে। একটু মদিনার দিকে নিয়ে যাব, ঢিল নরম করে শুনবেন মানুষ তারা কেমন মানুষ হয়ে গিয়েছিল তাকওয়ার শিক্ষা, কোরআনের শিক্ষায়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একদিন ঘুরতেছেন দ্বিপ্রহরের সময়, ছদ্মবেশে, ফকিরের লেবাস পরে, ভিক্ষুকের বেশে, কেউ যেন চিনতে না পারে। চলতে চলতে হযরত ওমর লোকটায় পার হয় মরুভূমি পাড়ি দিয়া একটা পাহাড়ের কাছে চলে গেলেন। হযরত ওমর লক্ষ্য করলেন এক রাখাল ছেলে বকরি চড়ায়, ভেড়া ছড়ায়, উট ছড়ায়, রাখাল ছেলে। হযরত ওমর তার কাছে চলে গেলেন। রাখাল ছেলেটা হযরত ওমরকে চিনতে পারল না, মদিনার খলিফা। রাখাল ছেলেটার কাছে পৌঁছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আগে আগে একটা সালাম দিয়ে দিলেন রাখালকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা বলেন তো, দুইজন ইমানদার মুসলমান পরস্পর দেখা সাক্ষাৎ হলে একে অপরকে কি দিবে? আরো জোরে বলেন। দুইজন ইমানদার, দুইজন মুসলমান পারস্পরিক দেখা সাক্ষাৎ হলে একে অপরকে সালাম দিবে। সালাম হলো বিউটি অফ ইসলাম, ইসলামের একটা সৌন্দর্য। নবীর সুন্নাত হলো সালাম। একে অপরকে আগে আগে সালাম দিয়ে দিবে। আমার একটা সালাম আপনারা দেন। কেউ চুপ থাকবেন না, আমি একটা সালাম চাইছি, সবাই দেন। সালামি তো চাই না, সালামি চাইলে না পকেটে হাত দেওয়া লাগে। আমি একটা সালাম চেয়েছি, আবার দেন। মাশাআল্লাহ। রাসূল বলেন, আফসু সালামা বাইনাকুম, একে অপরকে বেশি বেশি তোমরা সালাম দিবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, একে অপরকে বেশি সালাম দিলে কি হবে? রাসূল বলেন, তোমাদের পরস্পরের ভিতরে ভালোবাসা, মহব্বত বেড়ে যাবে। তাহলে এখন থেকে একে অপরকে সালাম দিব, ভুল সালাম দিব না। অনেকে সালাম দেয় ভালো, কিন্তু সালামটা শুদ্ধ হয় না। কেউ দেয় আসসালাম আলাইকুম, আসসালাম আলাইকুম, আবার কেউ দেয় সালাম আলাইকুম। এইটা মার্কেটে বেশি চলতেছে, সালাম আলাইকুম। এটা কি আসলে? এটা কি সালাম আলাইকুমটা কি আসলে? এটা তো আমার নবী ইসলামের সালাম নয়। আবার কিছু ইয়ং জেনারেশন আছে, যুবক ছেলেরা আছে, ইমাম সাহেব আসতেছে, হুজুরকে একটা সালাম তো দেওয়া লাগে। হুজুর কাছে আসার সাথে সাথে হুজুর সালাম দিল না থাপ্পড় দিল, আল্লাহ ভালো। একটা দিও সালামের সুন্নত আদায় হবে না। সত্য করে স্পষ্ট হতে হবে, কোন অক্ষর বিকৃতি চলবে না, শব্দ বিকৃতি চলবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার দেন। তাহলে এখন থেকে আর আসসালামু আলাইকুম চলবে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। এই প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিল থেকে যদি দু একটা আমল আমরা শুদ্ধ করে নিতে পারি, আগে ভুল ছিল এখন আর ভুল থাকবে না, এটা যদি জীবনভর আমল করতে পারি, এই মাহফিল করা, মাহফিলে বসে থাকা সার্থক হবে। তাহলে আমি সালাম দিব, এবার সুন্দর করে আপনারা জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। তাহলে অপেক্ষা করব না, আগে আগে সালাম দিব। স্ত্রী তার স্বামীকে দিবে, স্বামী তার বিবিকে দিবে, সন্তান তার পিতা মাতাকে দিবে, পিতা মাতা তার সন্তানকে সালাম দিবে, শিক্ষক তার ছাত্রকে দিবে, ছাত্র তার শিক্ষককে দিবে। একে অপরকে বেশি বেশি এখন থেকে সালাম ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। নবীজি বলেন, আল বাদিউ বিসালাম বারিউম মিনাল কিবর। যে ব্যক্তি আগে আগে সালাম দিবে, রব্বুল আমিন আগে সালামদাতার অন্তর থেকে অহংকারের রোগকে দূর করে দেবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো আস্তে করে, সুবহানাল্লাহ, আরো আস্তে বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি সালাম দিব, অন্তর থেকে অহংকার দূর করব ইনশাআল্লাহ। এই পৃথিবীতে যদি ইমান সহকারে নেক আমলগুলি করতে পারি, নামাজ, রোজা, হজ, যাকাত, সালাম, এগুলি করে যদি আল্লাহ জান্নাতের মেহমান বানান, সেই জান্নাতে গেলে রব্বুল আমিন নিজে আমাদেরকেও সালাম দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আমিন বলেন পবিত্র কোরআনে হাকিমের সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ও জান্নাতীরা, সেই জান্নাতের ভিতরে আল্লাহ নিজে তার জান্নাতি বান্দা বান্দীদেরকে নিজে সালাম দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, জান্নাতের ভিতরে নামাজ নাই, জান্নাতের ভিতরে হজ নাই, জান্নাতের ভিতরে রোজা নাই, জান্নাতের ভিতরে মিছিল মিটিং নাই, কিন্তু জান্নাতের ভিতরে সালাম থাকবে। রব্বুল আমিন পবিত্র কোরআনে হাকিমের ভিতরে বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। কেউ কাউকে বাজে কথা বলবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তা'সীমা। কেউ কাউকে অসর কোনো কথা বলবে না, কেউ কোনো গালিগালাজ শুনবে না। ইল্লা কিলান সালামান সালামা। গোটা জান্নাতের ভিতরে এক জান্নাতি অপর জান্নাতীকে দেখলেই সালাম দিয়ে দিবে। তাহলে সালামের সাথে সম্পর্ক এখন থেকে বেশি হবে না কি কম? যারা বিয়ে শাদী করছে, বাড়িতে গেলে বেগমকে সালাম আগে দিব ইনশাআল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার ঘরে আসতেন বাইরে থেকে, আমরা লুকিয়ে থাকতাম বেড়ার আড়ালে, গাছের আড়ালে। রাসূল আগে আগে সালাম দিব, লুকিয়ে থাকতাম রাসূলকে সালাম দেওয়ার জন্য। কিন্তু নবীজিকে সালাম দিব পজিশন নিয়ে কোন পাকে আল্লাহর পয়গম্বর আগে আগে আমাদেরকে সালাম দিয়ে দিয়েছে। নবীজি নিজে তার বিবিদেরকে সালাম দিতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইছেন, ভালো কথা। কিন্তু এই মাহফিলে এমনও দু একটা বীর বাহাদুর বিরাট লোক আছেন যারা বিয়ের পর থেকে আজ পরে একটা সালাম দেন নাই। মনে মনে কইতেছিল যে সালাম দেব বউরে, তাও আমি বউরে। এই ওয়াজ আপনি বরিশালে কি করেন, টাঙ্গাইলে চলবে না। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ একটি দোয়া। তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত বর্ষিত হোক। তো এই দোয়াটা আপনার ঘরের ঘরণী, আপনার স্ত্রী যে সারা জিন্দেগি আপনার সাথে কাটাচ্ছে, এই দোয়াটা রাস্তাঘাটে বাজারে কত লোকের দিলেন সালামটা, ঘরের বউ রেখে একটু দেওয়ার দরকার আছে না? যারা বলে আছে না?
যাদের বউ আছে তারা কিছু কয় না, পোলাপান কয় আছে আছে আছে, কিন্তু বউ না। যাক, যখন বউ হবে আল্লাহ যেন আমলের তৌফিক দিয়ে জোরে বলেন। আমার মা বোনেরা খুব মন দিয়ে শুনবেন, মা বোনেরা, স্বামী ঘর থেকে আসার সাথে সাথে কেউ কারো যেন অপেক্ষা করবো না, একে অপরকে আগে আগে দিব। সাউন্ড কমে গেছে। একে অপরকে দেখলে আগে আগে কি দিব? সালাম দিব। যেই ঘরে সালাম আছে, যেই ঘরে তাহাজ্জুদ আছে, যেই ঘরে কোরআনের তেলাওয়াত আছে, যেই ঘরে দস্তরখান আছে, যেই ঘরে আল্লাহ নবীর সুন্নাত আছে, ওই ঘরে শান্তি আছে। ওই ঘরে শান্তির জন্য তেল পড়া, পানি পড়া, তাবিজ পড়া লাগবে। সালাম নাই, নামাজ নাই, ইসলাম নাই, সকালে ঝগড়া, বিকালে ঝগড়া, রাত 12টার সময় ঘুমাইতে যাবে, মশারি টাঙাইতে গেলেও ঝগড়া। বেগম কয় মশারিটা টাঙাও, স্বামী কয় কেন, ঘরের কাজ আমি করব। বেগম কয় কেন, আমি কেন করব, সংসার কি একা আমার? সম অধিকার। পশ্চাৎপদীরা সম অধিকারের ট্যাবলেট খাওয়াই দিচ্ছে আমার মা বোনদেরকে, এখন ঘরের কাজও তারা করতে রাজি। এই যারা বলেন ঘরের কাজও করতে রাজি। আমার অনেক মা বোনেরা নিজেরা ঘরের কাজ করাকে প্রেস্টিজ নষ্ট মনে করে, কিন্তু অফিসের বস তার অফিসে বসে বসে ঘন্টার পর ঘন্টা চাকরানি হয়ে চাকরি করবে, কিন্তু ঘরের কাজ করতে রাজি না। ইসলাম চেয়েছিল পুরুষ, তোমাকে আমি শক্তি দিলাম, সামর্থ্য দিলাম, ইট ভাঙবা তুমি, গাড়ি চালাবা তুমি, অফিসে ঘন্টার পর ঘন্টা ডিউটি করবা তুমি, এরপরে উপার্জন করে মায়ের মুখে, স্ত্রীর মুখে, বোনের মুখে লোকমা তুলে দিবা, খাবার তুলে দিবা। অফিসে বসায়া তোমার মা বোনদেরকে তোমরা কষ্ট দিবা। ইসলাম চেয়েছিল মাতৃজাতি হবে রাজরানী, কিন্তু তারা নিজেরা সাজতে চায় চাকরানী। আমাদের ক্ষেত্র বিশেষ অবশ্যই তারা কাজ করবে, কিন্তু ঢালাও ভাবে নারী পুরুষের সম অধিকারের নামে টেনে হিসড়ে মা বোনদেরকে বাইরে বের করা, এটা কোনোদিন শুভ লক্ষণ হতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? এটা কোনোদিন শুভ লক্ষণ হতে, অবশ্যই মা বোনেরা ডাক্তার হবে, তারা অবশ্যই ইঞ্জিনিয়ার হবে, অবশ্যই তারা শিক্ষিত হবে, সমাজে ভূমিকা রাখবে, কিন্তু সম অধিকারের স্লোগান দিয়া রাস্তায় টেনে আনা ব্যাপক ভাবে এটা কোনোদিন শান্তির ফাইসালা হতে পারে না। রাত 12টার সময় বলে মশারি টাঙাও, বেগম বলে তুমি, স্বামী বলে না আমার দ্বারা সম্ভব না। এখন দুজন মিলে সিদ্ধান্ত হলো আজকে মশারি টাঙাবে, সে আগে কথা বলবে। যে দুইজনে চুপ, কেউ কথা বলে না, কথা বললেই কি টাঙানো লাগবে? কথা কয় না, আরো জোরে বলে মশারি টাঙানো লাগবে। দুই ছোরে বহুক্ষণ থেকে অপেক্ষা করতেছে, চুরি যে করবো সুযোগ পায় না। হঠাৎ করে এক ছোর আর এক ছোরে বলে এখন দারুণ সুযোগ, আমরা চুরি করব কিন্তু কথা বলবে না। কথা বললে কি টাঙানো লাগে? আরো জোরে জোরসে বল, মশারি। একশোর দরজায় ধাক্কা দিয়ে দরজাটা খুলে ফেলছে। যেই ঘরের ভিতরে ঢুকছে, জামাই তার বউরে চোখ দিয়ে ইশারা করে, চোর ঢুকছে, দ্রুত একটা চিৎকার দাও। স্বামী আবার উল্টা মিস কল দেয় বেগম রে, বেগম আবার স্বামীরে দেয়, কিন্তু কথা বলতে রাজি। চোরেরা আলমারি খুলছে, টাকা পয়সা বাড়ি করেছে, কাপড় চুপুর নিছে, পোটলা পাটি করে যখন বের হয়ে চলে যাবে, বিদায় নিবে, তরকারির পাতিলাটা সেই বিকাল থেকে ঝগড়া করে না খাওয়া দুইটা তরকারির পাতিলাটাও এক শেষলা চোরে কাম দিয়েছে। বেগম আর কত সহ্য করবে? যেই পাতিলা নিয়ে চলে যাচ্ছে, বেগম স্বামীকে ধাক্কা দিয়ে বলে বল্টুর বাপ, আর কত চিৎকার করবা না, কত চুপ থাকবা? পাতিলাটাও নিল। বল্টুর বাপ হয় নিলে নিকা, তুই কথা কইলি আগে মশারি আগে কি টাঙা, মশারি টাঙা। হাসতেছেন, কিন্তু বাস্তবতা হলো আজ দুনিয়ার কাফের বেঈমানগুলি
আমাদেরকে ঝগড়ায় লিপ্ত রেখে আমাদের ইমান নিয়ে পালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? এই দাওয়াত ও তাবলীগের ভালোবাসার বন্ধনটাকেও ভেঙে টুকরা টুকরা করে মসজিদে মসজিদে গন্ডগোল লাগিয়ে দিয়েছে। যেই কাজ আলেমদের সাথে করতে হবে, আজকে সেই কাজ আলেমদের সাথেও করতে রাজি না। বলে হুজুরেরা মসজিদ মাদ্রাসা নিয়ে থাক, আমরা আমাদের তাবলীগ চালাবো। তুমি পেটে পড়া দিলে সূরা ফাতিহা শুদ্ধ করে কইতে পারো না, তুমি তাবলীগ চালাই নিয়ে কই যাবা? আচ্ছা, রাস্তাঘাটে অসংখ্য গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়, এর মূল কারণ হলো ড্রাইভারের জায়গায় হেল্পার বসে। আরো জোরে বলেন ঠিক কিনা? এখন একটা গাড়ি সে উত্তরবঙ্গ থেকে আলেঙ্গা পর্যন্ত ড্রাইভার নিয়ে আসছে, আর পারে না, হেল্পারে দিছে, ভাই তুই একটু চালা কদ্দুর, এই বাইপাসে আসার পরে ধাম করে দিছে লাগায়। এই রাস্তায় কি অ্যাক্সিডেন্ট কম হয়? কলিজার টুকরা বন্ধুরা আমার, আমরা আলেমদের সাথে ছিলাম, আছি, থাকবো। দিনের কাজ, অন্তত ইসলামের কাজ, ইসলামের আলেম ছাড়া চলতে পারে না। গরুর কাজ ছাগল দিয়ে হাল চাষ দিলে হবে না। এক নেতা বক্তব্য দিয়েছে, ভাইরা আমার, বন্ধুরা আমার, ফসলের কোনো উপকার হলো না, ফসলের কোনো ফলন ভালো হলো না, এখন থেকে ডিজিটাল সিস্টেমে আপনারা গরু ছাগল দিয়ে হাল চাষ করে দেখুন। চাষামিয়া পরের দিন করছে কি, নাঙ্গল জোয়াল নিয়ে এক পাশে দিয়েছে গরু আর এক পাশে লাগাইছে ছাগল। যেই ঠেলা দিয়েছে কদ্দুর গিয়ে ছাগলের সামনে পানি ছিল, যেই পানি দেখছে ছাগলে, ছাগলের ব্রেক হয়েছে হাইড্রোলিক। পানি দেখলে ছাগল সামনে যাবে? এক পাশে গরু আর এক পাশে ছাগল দিয়ে হাল চাষ করতে গিয়া চাষার অবস্থা খারাপ। গরু দিছে দৌড়, ছাগল মারছে ব্রেক, না সামনে যাব না, তাবলীগের কাজ করব না। চাষার কত সহ্য করবে, পিটানি শুরু করছে। পিটানি খাইতে খাইতে গরুর গেছে মেজাজ খারাপ হয়ে, মারছে চাষার এক লাথি, ছাগলের এক লাথি। গরুর লাথি খেয়ে ছাগল হয়েছে নিহত, চাষা নিয়ে আহত। এই সমস্ত ঝগড়াঝাটিতে আমরা নাই। পরিষ্কার কথা, মসজিদের দিনের কাজ চলবে মসজিদের ইমামের কথায়। কথা বলেন ঠিক কি? আর তো কোনো দ্বন্দ্বের দরকার নাই, আমাদের কোনো দ্বন্দ্বের দরকার নাই। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আলেমরা সুপারিশ করবে, সে আলেমদের সুপারিশে বহু লোক আল্লাহর জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এখন ধানের মন কত টাঙ্গাইলে? 1400 টাকা এক মন ধান। বাড়িতে এক মন ধান কিনে নিয়ে আসছেন, এরপরে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ঝাড়তে শুরু করেছেন। শুধু কি ধান বের হবে না কিছু সিটাও বের হবে? কথা বলে না। আচ্ছা, এই সিটাগুলি যে আলাদা হয়ে গেল, এগুলি কি অল্প টাকা দিয়ে কিনছেন নাকি ধানের দামে? আরো জোরে বলেন। এখন ধানগুলি বাছাই হয়ে গেল, সিটাগুলি চুলার ভিতরে, কিন্তু বাজার থেকে কিন্তু ধানের দামেই চিটা ঘরে আসছে। আমাদের আমলের ত্রুটি আছে, আমাদের কোরআন তেলাওয়াতে ভুল আছে, মাসলা মাসাইলের ভিতরে ভুল আছে, বহুত কিছু ভুলের ভিতরে আমরা কিন্তু আলেমদের সাথে যদি লেগে থাকি, জুড়ে থাকি, ওই ধানের দামে সিটা যেমন বাজার থেকে ঘরে আসছে, হতে পারে আলেমদের সাথে সম্পর্ক ভালো হওয়ার কারণে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা ঘোষণা দিবেন, আমার রাসূলের নায়েব ওলামায়ে কেরামকে ভালোবেসে সাথে ছিলে, যা আলেমদের সাথেই জান্নাতি করে দিলাম। আর যদি আলাদা আগের থেকে আলাদা আলাদা চলে, তাহলে সিটা আগুনের জায়গা কিন্তু চুলার ভিতরে আগুনে হয়। কথা বলে না কেন? আল্লাহ বোঝার তৌফিক দিক ধরে বলে না। ঝগড়া ঝাঁটি নাই, রব্বুল আলামিন আলেমদের সাথে একসাথে মিলে দাওয়াত ও তাবলীগের কাজ করার তৌফিক দিক বলেন আমিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে সালাম দিলেন, রাখাল হযরত ওমরকে চিনতে পারে নাই। রাখাল সালামের জবাব দিল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ওমর রাখালকে নিজের পরিচয় দিলেন না। হযরত ওমর বললেন, রাখাল কি নাম তোমার? নামটা জানতে বড় মন চাই। রাখাল ছেলে জবাব দিল, আমার নাম আবু মাহজা। রাখাল ছেলেটা কালো কুৎসিত, একেবারে চেহারাটা খোদাকার কালো। হযরত ওমর রাখাল ছেলেকে একটু পরীক্ষা করার জন্য বলেন, তুমি কি বলতে পারো এই মদিনার খলিফা শাসকের নাম কি? ওমর নিজেই তো শাসক।
রাখাল ছেলে বলে, মিয়া বাড়ি কোথায় তোমার? রোম পরস্যের বড় বড় বাদশারা পর্যন্ত এত দূর থেকে ওমরকে চিনে, আর তুমি মদিনার মাটিতে দাঁড়িয়ে জিজ্ঞাসা করতেছো মদিনার খলিফাকে বাড়ি কোথায় তোমার? আশ্চর্য মানুষ তুমি। ভালো করে শুনে রাখো, এ মদিনার খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। নামটা মনে করাই দিলাম, জীবনে যেন নামটার না ভুলো। রাখাল ছেলে ওমরের নাম চিনাচ্ছে কারে? ওমরকে চিনাচ্ছে। হযরত ওমর বলেন, আচ্ছা তাহলে বুঝলাম মদিনার খলিফা ওমর, কিন্তু লোকটা নাকি সুবিধার না, লোকটা নাকি ভালো না। রাখাল বেটা, ওমর সম্পর্কে কি ধারণা তোমার? আমি তো জানি লোকটা ভালো না। হযরত ওমর সত্য যাচ্ছেন রাষ্ট্রের জনগণ শাসক সম্পর্কে কি মন্তব্য করে। আল্লাহু আকবার বলেন। কি শাসক ছিলেন তারা। হযরত ওমর যেই বলেছেন লোকটা নাকি সুবিধার না, ওমর সম্পর্কে তোমার মন্তব্য জানতে চাই। এবার রাখাল ছেলে রাগ হয়ে বলে, মিয়া মদিনার খলিফা হযরত ওমর সম্পর্কে কোনো বাজে কথা বলবা না। ওমর সম্পর্কে একটা বাজে কথা বলবা, এ মদিনার মানুষ সেটা মেনে নিবে না। হযরত ওমর বলে, এতই ভালোবাসো তোমরা ওমরকে? রাখাল ছেলে বলে, ওমরকে শুধু ভালোবাসি না, এ মদিনাবাসী ওমরের জন্য জীবনটাও দিতে রাজি। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাওয়ানির মতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার এই বাংলাদেশের জন্য ওমরের মতো একটা শাসক আল্লাহ আমাদের দান করো। জোরে বলেন না আমিন। আমাদের শাসক ওমরের মতো হোক, এটা চান কে কে? দুই হাত দেখতে চান। মন থেকে, মন থেকে সত্যি বলবেন। আপনি যেই দল করেন না কেন, আমি নির্দিষ্ট কোন দলকে ইন্ডিকেট করতে চাই না। আমি পরিষ্কার বলতে চাই, এই আল্লাহর জমিনে আল্লাহর বিরোধিতা যারা করবে তাদেরকে আমরা দেখতে চাই না, যেই দলেরই হোক না কেন। আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরোধিতা যারা করবে আমরা তাদেরকে দেখতে রাজি না। বিগত স্বাধীনতার 53 বছর পার হয়ে গেল, রাষ্ট্র শাসন যারা করেছে নিজেদের পকেট ভারী করে জাতির তেমন কিছু দিতে পারে না। চুষতে চুষতে সব শেষ, আমরা বেশি কিছু পাই। ওই এক লোক, এদিকে নজর, দুপুরবেলা হোটেলে গেছে ক্ষুধা পেটে খাইতে। এখন আমের সিজন, দোকান মালিক আবার আমের ভিতরে, ওই ডাইলের ভিতরে আমের আটি দিছে। আর টাঙ্গাইলে আমের আটিতে কি কয়? আটি বলে, আবার কত বড়া বলে, আটি। আমার দক্ষিণবঙ্গে আটি বলে। তো হোটেল মালিক ডাইলের ভিতরে দিচ্ছে আমের আটি। লোকটা খুব মজা করে আটি একটা নিয়ে চুষতে চুষতে 15 মিনিট কিন্তু টেস্ট পাই না। হোটেল বয়কে ডাক দিয়ে বলে, বেটা আটি দিলি মজা পাই না কে? কয়, স্যার সরি, আরো 20 মিনিট চুষেও মজা পাবেন না, কারণ আপনি চুষার আগে আরো 3 জন চুষে আমের আটি আপনি চুষার আগে আরো চুষে গেছে কয়জন? এই জন্য এই আটিতে নতুন করে মজা পাওয়া যাবে। আগেও যারা শাসন করেছে আল্লাহ দ্রোহিতা দিয়া, আগেও যারা রাষ্ট্র শাসন করেছে সেকুলারিজম দিয়া, আগেও যারা রাষ্ট্র শাসন করেছে নাস্তিক বেঈমানদের পরামর্শ নিয়া, এইভাবে যদি আবার চলতে থাকেন শান্তি জাতির কপালে জুটবে না। শান্তি হবে তো শান্তির মালিকের কোরআন দিয়া, রাসূলের আদর্শ দিয়া, এই জাতির আলেমদের পরামর্শ নিয়া শাসন করো, রাষ্ট্র চালাও। ওই যে মোল্লাদের দেশ আফগানিস্তান, যতই গালাগালি করো তারাই এখন দেখাচ্ছে রাষ্ট্র শাসন কারে বলে। সুবহানাল্লাহ। আল্লাহ মিলাই দিক আমাদের কপালে, জোরে বলে না। হযরত ওমর খুব খুশি, বুঝতে পেরেছে মদিনার মানুষ তার জন্য জীবন দিতে। এই যুবকরা,
মদিনার মানুষ ওমরের জন্য জীবন দিতে রাজি পারে, মানে রাজি 100%। আর আমাদের নেতা যারা হয়, জনগণ জীবন দিবে দূরের কথা, যত বড় নেতা রাস্তা দিয়ে যাইতে গেলে তত বড় পুলিশের পাহারা লাগে, আবার অ্যাম্বুলেন্সও থাকে একটা, কোন জায়গা দেখি হয় ঠিক নেতার বহরে অ্যাম্বুলেন্স থাকে না, কোন দিক দিয়ে কোন জনগণ কি মারে, চতুর্দিকে এত পুলিশের পাহারা। নেতা মনে হয় দেশ দরদির নেতা যায় না, নাম করা কোনো টাকায় দিয়ে যাইতেছে পুলিশ, এত পাহারা লাগে কেন? তিনি না দেশ দরদি নেতা, রাষ্ট্র চালাও আল্লাহর কোরআন দিয়ে, রহমতের ফেরেশতা দিয়ে পাহারা দিবেন কে? জোরে বলতে হবে কে? অর্ধ পৃথিবী শাসন করে হযরত ওমর মরুভূমিতে একা শুয়ে থাকতেন, অর্ধ পৃথিবীর খলিফা। ওমরের কোন সিকিউরিটি বডিগার্ডের দরকার ছিল? আদালতা আমানতা ফানিমতা। হযরত ওমর জনগণকে শান্তি দিয়েছিল, জনগণ ওমরকে নিরাপত্তা দিয়েছিল। সুবহানাল্লাহ। হযরত ওমর বুঝতে পারলেন আমার মদিনার মানুষ আমাকে খুব ভালোবাসে। এবার একটু পরীক্ষা করতে চাইলেন যে মদিনার জনগণের ভিতরে কোরআন আছে কিনা, তাকওয়া আছে কিনা, আমানতদারি আছে কিনা। তিনি রাখাল ছেলেকে বললেন, আবু মাজা, আমি অনেক দূর থেকে এসেছি, একটু দুধ আমাকে দাও না, খুব পিপাসা। আসলে কোনো পিপাসা না, উনি শাসক, জনগণকে পরীক্ষা করতেছেন চরিত্র কেমন। একটু দুধের ব্যবস্থা করো না। রাখাল ছেলে বলে, আমি তো বকরির মালিক, আমি তো পাহারাদার, মালিক আমার বাড়িতে, আমি মালিকের পাহারাদার, এই বকরির মালিক আমি না, মালিকের পারমিশন ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধ দিতে পারবো না, আমারে ক্ষমা করে দাও। হযরত ওমর মনে মনে খুশি, কারণ দুধ খাওয়া তার টার্গেট না, মদিনার এই জনগণের ভিতরে কোরআন আছে কিনা, আমানতদারি তাকওয়া আছে কিনা, তাই পরীক্ষা করা উদ্দেশ্য। হযরত ওমর বলেন, একটু দুধের ব্যবস্থা করে দাও, তোমার মালিক তো বাড়িতে দেখবে না। রাখাল ছেলে জবাব দেয়, আমার দিকে তাকান। রাখাল ছেলে জবাব দেয়, হয়তো একটু দুধ তোমাকে দিলে আমানতের খেয়ানত হয়ে যাবে, এইটা হয়তো আমার বাড়ির মালিক দেখবে না, বকরির মালিক দেখবে না, কিন্তু আমার আরশের মালিক আল্লাহ তো দেখে। হয়তো রবকে ফাঁকি দিতে পারবো, আমার রবকে ফাঁকি দিতে পারবো। রবকে আল্লাহ তিনি কি দেখে? দেখে। ক্যামেরা ফাঁকি দেওয়া যায়, সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যায়, পুলিশকে ফাঁকি দেওয়া যায়, যৌথ বাহিনীকে ফাঁকি দেওয়া যায়, র‍্যাবকে ফাঁকি দেওয়া যায়, রবকে ফাঁকি দেওয়া যায় না। হযরত ওমর মনে মনে ভাবতেছেন, বুঝতে পেরেছি সোজা আঙ্গুলে ঘি উঠবে, না। একটু পয়সার লোভ দিয়ে দেখি তো। হযরত ওমর বলছে, আচ্ছা আবু মাজা, আমি তোমার কিছু টাকা পয়সা দিই, আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও, তাহলে তুমি হবে টাকার মালিক, আমি হব বকরির মালিক, আমারও দুধ খাইতে সমস্যা নাই, ফাঁক দিয়ে অনেক টাকার মালিক তুমি হয়ে যাবা। বাড়িতে গেলে তোমার মালিককে বলবা, এই পাহাড়ের আড়াল থেকে একটা বাঘ এসে একটা বকরি ধরে নিয়ে চলে গেছে, তোমার মালিকও কিছু বলবে না। রাখাল ছেলেটা রাগ হয়ে ওমরের দিকে চোখ লাল করে হাতের ইশারা করে বলে, মিয়া তুমি দেখতে সুন্দর, তোমার খাসলতার চরিত্র ভালো না। আল্লাহু আকবার বলো। রাখাল ছেলে কি বুঝতে পারছে এত বড় কথাটা যারে বললাম সে কে? বলো না। রাখাল কাউকে ভয় পায় না, কারণ সে কারে ভয় পায়? আরো জোরে বলে। এই পৃথিবীতে রবকে যারা ভয় পায়, আল্লাহকে যারা ভয় করে, পৃথিবীর কাউকে যারা ভয় করে না। এর জন্য আমি বলি, আজকের পৃথিবীর 200 কোটি মুসলমান যদি সত্যি আল্লাহকে ভয় করত, ইসরায়েলের মাত্র 1,80,00,000 সন্ত্রাসী ইহুদিরা আমার ফিলিস্তিনিদেরকে আঘাত করে মারতে পারত না। কোথায় 200 কোটি মুসলমান, আর 1,80,00,000 মাত্র, আর 1,80,00,000কে শেষ করতে গেলে অস্ত্র বোমা লাগে না, 200 কোটি দাঁড়ায়া পেশাব করে দিলেই তো ভেসে আটলান্টিকে গিয়ে পড়বে। ঠিক এই জন্য আমি বলি, আমার টাঙ্গাইলের কলিজার টুকরা বন্ধুরা, যুবকেরা, সত্যি যদি ফিলিস্তিন হতো আমার বাংলাদেশের সীমানায়, এদেশের যুবকদেরকে রশি দিয়ে বেঁধে রাখা যেত না।
ফিলিস্তিন যদিও আমার বাংলাদেশের সীমা নয়, এদেশের যুবকদেরকে বেঁধে রাখা যেত না। আমি আপনাদেরকে বলি, বাংলাদেশ স্বাধীন হলো, সিরিয়া স্বাধীন হলো, এবার ফিলিস্তিন স্বাধীন করা লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি গোটা পৃথিবী থেকে আন্তর্জাতিক ভাবে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ডাক আসে, রক্ত দিয়ে জীবন দিয়ে ফিলিস্তিনকে স্বাধীন করতে হবে, বাইতুল মুকাদ্দাসকে আজাদ করতে হবে, সেই লড়াইয়ে কে কে প্রস্তুত থাকবে? তো হাত তুলে আল্লাহকে দেখা। এই মুহূর্তে আমরা লড়াই করতে ফিলিস্তিনে যেতে পারবো না, ফিলিস্তিন বহু দূর আমাদের মাতৃভূমি থেকে। তবে একটা কাজ আমরা করতে পারবো, সেই কাজটা হলো এখন থেকে ইসরায়েলের কোন প্রোডাক্ট, যুবকরা কান খাড়া করে, তুমি যদি মুসলিম মায়ের সন্তান হয়ে থাকো, যদি কোনো মুসলিমের রক্ত ঝরলে তোমার কলিজায় একটু ব্যথা লাগে, তাহলে এখন থেকে ইসরায়েলের কোনো প্রোডাক্ট, বিশেষ করে পেপসি, কোকাকোলা, 7 আপ, যদি মুসলিম মায়ের সন্তান হয়ে থাকো, এখন থেকে আর মুখে নিবে না। ওদের প্রোডাক্ট, ওদের জিনিস, ওদের পানীয়গুলি আমরা কিনে, এগুলি একটা লাভের টাকা ইসরায়েল পায়, সেই টাকা দিয়ে অস্ত্র কিনে কিনে আমার ফিলিস্তিনিদেরকে মারে ওরা। এখন থেকে আমরা ইসরায়েলের সন্ত্রাসীদের কোন পেপসি, কোকাকোলা, 7 আপ মুখে নিব না। ওই পেপসি, কোকাকোলার ভিতরে আমার ফিলিস্তিনিদের রক্তের গন্ধ আসে। এতটুকু যদি করতে পারো, কিয়ামতে বলতে পারবো, আল্লাহ, অস্ত্র দিয়ে লড়াই করতে পারি নাই, কিন্তু ওদের কোনো প্রোডাক্ট আমরা গ্রহণ করি নাই, ফিলিস্তিনিদেরকে ভালোবেসে। এতটুকু অন্তত বলার সুযোগ তো থাকবে, ঠিক কিনা? তাহলে আজকের মাহফিল থেকে একটা ওয়াদা, জীবনে যতদিন বেঁচে থাকবো পেপসি, কোকাকোলা, 7 আপ আর আমার মুখ দিয়ে আমি পান করবো। শেষ করে দিচ্ছি 5 মিনিট। আমার ভাইয়েরা, হযরত ওমর খুব খুশি হলেন। রাখাল ছেলে বলছে, তুমি, হযরত ওমর বলছে, টাকা পয়সা দিয়ে একটা বকরি দাও, তুমি টাকার মালিক হবে। আমার দিকে তাকান, রাখাল ছেলে ডাক দিয়ে বলে, তুমি দেখতে সুন্দর কিন্তু খাসলত ভালো। হযরত ওমর বলেন, এত বড় কথা তুমি আমাকে বললে, তুমি কি আমাকে চিনো, আমার নামটা জানো নাকি? রাখাল ছেলে বুক ফুলিয়ে বলে, মিয়া, এসেছো ওমরের মদিনায় বকরি চুরি করার ট্রেনিং দিতে, আবার তোমার চিনতেও হবে না? এটা ওমরের মদিনা, কোন সোর ধান্দাবাজের জায়গা এখানে। তবে বলো, তোমার নামটা বলো, আমি তোমার নাম নিয়ে মদিনার খলিফা ওমরের দরবারে একটা চুরির বিচার দিব। তাড়াতাড়ি নাম বলো। আল্লাহু আকবার। হযরত ওমর দু চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। শুরু থেকে এ পর্যন্ত রাখালের চরিত্র মাধুর্য দেখে, তার কোরআনের চরিত্র দেখে, ঈমান দেখে, তাকওয়া দেখে, আমানতদারি দেখে হযরত ওমরের পাষাণ হৃদয়টা মোমের মতো নরম হয়ে গলে দু চোখ থেকে ফোঁটা ফোঁটা অশ্রু ঝরে পড়তেছে ওমরের। রাখাল ছেলে চোখের পানি দেখে বলতেছে, ও এখন কাঁদতেছ? বুঝতে পেরেছি ওমরের বিচারে ভয় তুমি কাঁদো, এখন কাঁদলে লাভ হবে না, তাড়াতাড়ি নাম বলো, দ্রুত নামটা বলো। যত বেশি দেরি করবে বিচার তত কঠিন হবে। হযরত ওমর কথা বলতে পারে না, ঠোঁট দুইটা কাঁপতেছে। রাখাল ছেলে বারবার খালি ধমক দেয়। হযরত ওমর বলে, ঠিক আছে, আমার নাম যখন তুমি জানবা, আবু মাজান আসর বান্দা, তুমি শুনে নাও, আমার নাম হলো ওমর। হযরত ওমর যেই বলছেন আমার নাম ওমর, রাখাল মনে মনে কয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ওর কলিজায় পানি, পায়ের নিচ থেকে বালু মাটি সরে গেছে। ওমর, কোন ওমর তুমি? আরে তুমি কি মদিনার খলিফা ওমর? তুমি কি আমিরুল মুমিনিন ওমর? কোন ওমর তুমি? হযরত ওমর চোখের পানি আরো বেড়ে গেল। আবু মাহজাকে লক্ষ্য করে বলে, আমি আমিরুল মুমিনিন ওমর কিনা জানি না, খলিফাতুল মুসলিমিন ওমর কিনা জানি না,
আমি হলাম সেই ওমর। রাতের বেলা মদিনার মানুষ যখন ঘুমিয়ে যায়, আমি ওমরের চোখে তখন ঘুম হয় না। আমি হলাম এই ওমর। এই মদিনার সীমানার ভিতরে একজন মানুষ তো দূরের কথা, একটা কুকুর যদি না খেয়ে ক্ষুধার জ্বালায় মারা যায়, এই মদিনার কাউকে জবাব দিতে হবে না, মদিনার কাউকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে না, কিন্তু আমি ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। রাখাল ছেলে বুঝতে পেরেছে এতে সোনার মানুষ, আল্লাহ নবীর জান্নাতের 2 নম্বর প্যাসেঞ্জার ওমর। আমি তো সোনার মানুষ চিনতে ভুল করেছি, এ তো মদিনার খলিফা ওমর, যার ভয়ে রোম পারস্যের বড় বড় কাফের পর্যন্ত ঘুমাইতে পারে না, যার সম্পর্কে রাসূল বলে গেছেন লা আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি লাউ কানা বাদি নবিয়্যুন লাখানা ওমর। রাসূল বলে গেছেন আমার পরে পৃথিবীতে নবী নতুন করে নবী আসবে না, কিন্তু যদি কেউ নবী হতো ওমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। রাখাল ছেলে বুঝতে পেরে ভয় কাঁপতেছে, না জেনে আমার আবার কি শাস্তি হয়, কারণ ওমর লোকটা নরম না গরম? গরম। পিছনের লোকেরা কিছু কয় না। গরম। রাখাল ছেলে হাত জোড় করে হযরত ওমরকে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, শুরুতেই কেন পরিচয়টা দিলেন না? আমি গোস্তাকি করেছি, বেয়াদবি করেছি, আমাকে আপনি মাফ করে দিন। বকরি 1টা 2টা 3টা নয়, যতগুলি বকরি দরকার নিয়ে যান, মালিকের সাথে বোঝাপড়া আমি করব। হযরত ওমর বুঝতে পেরেছে রাখাল ভয় পেয়ে গেছে। হযরত ওমর রাখাল ছেলে আবু মাহজাকে কাছে ডেকে কপালে চুম্বন দিয়ে বলে, আবু মাহজা রে, না রে না, তোর কোনো ভয়ের কারণ নাই, আমি তোকে মারবো না, ঘাত করবো না, একটি ধপ পর্যন্ত দিব না। আবু মাহজা, তোর সুন্দর চরিত্র আখলাক দেখে আমি ওমরের কলিজা খুশি হয়ে গেছে। আমার এই মদিনার রাখাল ছেলে না খেয়ে থাকবে, ওরাতে পড়বে, বৃষ্টিতে ভিজবে, কিন্তু আল্লাহ নাফরমানি করতে রাজি না, সুযোগ পেয়েও চুরি করতে রাজি না, মালিকের আমানত খেয়ানত করতে রাজি না। এই মদিনা পাহারা দেওয়ার জন্য র‍্যাব লাগবে না, পুলিশ লাগবে না, আর শাজিম থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মদিনা পাহারা দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ছাত্র ভাইরা, যুবক ভাইরা, তাহলে আদর্শ মানুষ হতে গেলে, আল্লাহ ভীরু মানুষ হতে গেলে তোমার শিক্ষা সিলেবাসে সমাজ থাকবে, সায়েন্স থাকবে, এরপরে বিজ্ঞান থাকবে, ভূগোল থাকবে, গণিত থাকবে, সব কিছু থাকবে, কিন্তু পবিত্র কোরআনকে মাইনাস করে, রাসূলের হাদিসের শিক্ষাকে মাইনাস করে কোনোদিন তুমি ভালো মুসলমান হতে পারবে না। এই জন্য আসুন নিজেরা শুদ্ধ করে কোরআন শিখবো, সন্তানদেরকে কোরআন শিখাবো, কোরআন দিয়ে জীবন সাজাবো। শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটি ক্লাসে, একেবারে প্রাইমারি থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে বাধ্যতামূলক ভাবে কোরআন শিক্ষা, ইসলাম শিক্ষা রাখতে হবে, রাখাইতে হবে ইনশাআল্লাহ। দেশ কোরআনের দেশ, কোরআন ছাড়া কোন শিক্ষা প্রতিষ্ঠান চলতে আমরা দিব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, বলুন আমিন। এটা শুদ্ধ করে সালামটা শিখিয়েছিলাম, আর একবার দেন না। আসসালামু আলাইকুম আমি এবার সালাম দিব, আপনার জবাব সবাই দেবে। আল্লাহ ফাঁকি কোনটাই দেয়, শেষটা যে তুমি খালি দেখে রেখো সালামের জবাবটা কে না দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহ। এখন থেকে একে অপরকে এভাবে যদি আমরা সালাম দিই, দোয়া দিই, অশান্তি থাকবে, শান্তি আসবে ইনশাআল্লাহ। আমার মা বোনদের জন্য একটি হাদিসের ভিতরে লম্বা ওয়াজ চলে আসবে 1 মিনিটে। মুসনাদে আহমদ শরীফের হাদিস, নবীজি বলেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ঈমান সহকারে
কোন নারী যদি 4টা কাজ করে, কয়টা? আরো জোরে। এপাশ থেকে 2জন লোক আমি ইন্টারভিউ করব, এপাশ থেকে 2জন লোককে ইন্টারভিউ করব। 4টা আমল কারা কারা বলতে পারবে? এর ভিতরে ওই গ্রুপটা আছে, তোমাদের একজন। অনেক গল্প করছো, এবার ইন্টারভিউতে পাশ করলে এতক্ষণের অপরাধ যা মাফ করা হবে ইনশাআল্লাহ। রাসূল বলেন, কোন নারী যদি ঈমান সহকারে 4টি কাজ করে, প্রথম কাজ হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ। মনে রাখেন, নারীদের জন্য 5 ওয়াক্ত ফরজ। 2 নম্বরে রমাদান শরীফের ফরজ রোজা। একটা গেল 5 ওয়াক্ত ফরজ নামাজ। 5 ওয়াক্ত শব্দটা উল্লেখ করবেন, কারণ অনেকে আছে এমন এমন ভণ্ড পীরের মুরিদ, এদের কোনো অক্তমক্ত নাই। খবরদার খবরদার। দয়াল বাবা, কেবলা বাবা, জটা বাবা, ছটা বাবা, সালা বাবা, তালা বাবা, ল্যাংটাও বলে বাবা। মাথার ভিতরে জট, গায়ে সালার শট, হাতে গাঞ্জার পট, মুখে দুর্গন্ধ মারাত্মক উদ্ভট। এগুলি কোনোদিন পীর আউলিয়া বুজুর্গ হতে পারে না। আমি তো বলি, মাথার ভিতরে জট লাগাইলে যদি বড় পীর সাহেব হওয়া যেত, আমাদের বাংলাদেশের বড় বড় বট গাছগুলো আগে পীর হয়ে যায়। বট গাছের জটা বেশি না কম? আর যারে যারে রাস্তাঘাটে এত বাবা বলা যাবে? বাপ একজন থাকা ভালো, কারণ মাও কয়জন? পাইকারে ধরে যারে তারে বাবা। এত বাবা কেন রে? গোটা পৃথিবীর মানব জাতির বাবা আদম আলাইহিস সালাম, গোটা পৃথিবীর মুসলিম জাতির বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, গোটা পৃথিবীর মুসলিম জাতির রোহানি পিতা মুহাম্মদ রাসূলুল্লাহ, আর বাড়িতে আমাদের জন্মদাতা পিতা। এর বাইরে নতুন করে আর কোনো বাপের দরকার নাই। পীর একজনকে বানায়, নামাজ নাই, রোজা নাই, 14 গোষ্ঠী মিলে বাবা ডাকে। ওর বাবা, ওর বাপের বাবা, কোলার বাবা। নাউজুবিল্লাহ। এক লোক ছেলেরে নিয়ে গেছে বাবার কাছে দোয়া আনতে, ধাক্কা দিয়ে বলে, তাড়াতাড়ি দোয়া নিয়ে আসো, পরীক্ষায় সাকসেস হবা। ছোট বাচ্চা তো, ওর বাপে পাঠাইছে বাবার কাছে দোয়া আনতে। ও গিয়ে বলতেছে, আমার জন্য দোয়া করবেন দাদা। যে বলছে দাদা, ওর বাপ পিছন থেকে ধাক্কা দিয়ে বলে, বাচ্চারা বলছে, আব্বু একটু আগে তুমি বলেছো বাবা, তোমার যদি বাবা হয় আমার তো দাদাই। ঠিক আছে। যুব সমাজদেরকে বলবো, আলেমদের কাছে যাবেন, মাদ্রাসায় যাবেন, হক্কানি পীর মাশাইখদের কাছে যাবেন, কিন্তু কোনো খপ্পরে ধান্দাবাজ লেবাসদারি কারো কাছে যাবেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের ফরজ রোজা। 3 নম্বরে ওয়া আহসানাত ফারজাহা, নারী তার সতীত্ব রক্ষা করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে। 4 নম্বরে ওয়া আতাআত বালা, সে তার স্বামীর আনুগত্য বজায় রাখবে। স্বামীর আনুগত্য বজায়, স্বামী যদি শরীয়তের বাইরে কোনো কিছু না বলে, সে স্বামীকে মেনে চলবে। তাহলে হ্যাঁ, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের ফরজ রোজা 2, 3 নম্বরে লজ্জাস্থানের হেফাজত, 4 নম্বরে স্বামীর আনুগত্য। এই 4টা কাজ যে করবে, রাসূল বলেন, ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতির 7। রব্বুল আলামিন ওই নারী, ওই বান্দির মৃত্যুর সাথে সাথে 2 চোখ যখন বন্ধ হয়ে যাবে, আল্লাহ হযরত আসিয়ার জন্য জান্নাতের দরজাগুলি যেভাবে খুলে দিয়েছিলেন, এই 4টা কাজ করে ঈমান সহকারে যেই নারী দুনিয়া থেকে বিদায় নিবে, রব্বুল আলামিন 8টা জান্নাতের দরজা ওপেন করে দিবেন। রাজ্যে বলবেন, বান্দিরে দরজাগুলি খুলে দিলাম, যেই দরজা দিয়ে মন চায় আমার জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাও। তাহলে আমল করবে কয়টা? দরজা খুলবে কয়টা? ডাবল ফিগার। ডবল। এপাশ থেকে একটা লোক দাঁড়াবে, হুজুর আমি 4টা আমল বলতে পারবো। ওয়াজ এবার মাঠেই না, ঘরেও যাবে ইনশাআল্লাহ। প্রথম বার্ষিকী অনেক কষ্টের মাহফিল। এপাশ থেকে একজন। 1 নম্বরে প্রক্সি নকল চলবে, একজন। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, জি। 2 নম্বরে রমজান মাসে রোজা রাখা, মাশাআল্লাহ। 3 নম্বরে নারীর সতীত্ব রক্ষা করা, রক্ষা করা। আর 4 নম্বরে হলো স্বামীর আনুগত্য প্রকাশ করা।
কেউ আশপাশ দিক করেন না, ওই দিকে তারে আবার জিগাই বলবো কিন্তু এই পাশ থেকে একজন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, মাশাআল্লাহ। রমজান মাসের রোজা রাখা, স্বামীর আনুগত্য করা আর এবং লজ্জা স্থানের হেফাজত করা। সিরিয়াল ভঙ্গ হলেও সমস্যা নেই, ওই যুবকদের ভিতর থেকে একদম জানা যায় দেখি বাপের বেটা কিনা। মাশাআল্লাহ, বলো। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, মেয়েরা মেয়েরা পাঁচ ওয়াক্ত। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, নিসা তারপরে রমজান মাসে রোজা রাখা, মাশাআল্লাহ। লজ্জা স্থানের হেফাজত করা এবং স্বামীর আনুগত্য করা। ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে গোল্ডেন এ প্লাস। বসো বসো, খুব খুশি হলাম। এই আমার এই সোনামানিক গুলা, ওরা ইসলামের চর্চা করুক, ওরা কোরআন পড়ুক, আদর্শ জীবন গঠন করুক, আমরা সবাই চাই না? তাহলে এপাশ থেকে আরেকজন যুবক আমি দেখতে চাই, অথবা অল্প বয়সের তরুণও হতে পারে। বলো। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, লজ্জাস্থানের হেফাজত করা, স্বামীর আনুগত্য, হ্যাঁ, হচ্ছে রোজা রাখা। আতিক ভাই বলবে এবার, আমি সব ভাইরে চিনি। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা, হ্যাঁ, রমজান মাসে 30টা রোজা ফরজ রোজা রাখা, তারপরে নারীর লজ্জাস্থানে হেফাজত করা এবং স্বামীর আনুগত্য করা। মাশাআল্লাহ। এই যে মাশাআল্লাহ। এটা প্রস্তাবটা কি আগে আমি দিয়েছিল এই পাশ থেকে? মানে এই পাশের লোকের খুব বাকি, এবার যেন বলে আতি। আল্লাহ প্রতি বছর এই মাহফিলটা যেন সুন্দর মতো হয়। আমি আরো ঘন্টাখানিক আগে আসতে পারলে আরো কিছু লোক পাইতাম মনে হয়। প্রচন্ড জাম, 2 ঘন্টা খেয়ে ফেলছে রাস্তায়। তো আগামীতে আল্লাহ যেন আরো সুন্দর করে এই মাহফিল কবুল করে। সকলে বলেন আমিন। বুঝুন একটু না, দোয়া করুন। মুসাফির হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মামুনিটা কই? আসো আসো আসো। ওই যে পাগলি ঢাকা থেকে আসছে আমার সাথে। ভাই আব্বু তোমার সাথে আজকে মাহফিলে যাবে, সত্যি হাজির। শীতের কাপড় টাপড় আনে না, জোর করে গাড়ির মধ্যে ঢুকে পড়ছে। আসো আসো আম্মা আসো। কই মা কই? আসো আসো আসে হিফজো পড়তেছে, আপনারা দোয়া করুন। আসো আম্মা আসো আম্মা আসো। আসো। আল্লাহ, মেয়েরা বাপের খুব পাগল হয়। আল্লাহ আমার ছেলে দেয় নাই, কিন্তু 3টা রাজকন্যা দিচ্ছে। হ্যাঁ, এরা অপেক্ষায় থাকে আমি কখন যাব। যখন যায় ওরা ঘুমায় থাকে, আবার ঘুম যখন ভাঙে তখন আমি ব্যাগ নিয়ে আরেক জেলায় দৌড় দিই। না, এর নিচে আর একটা আছে, এটা মাইজেরটা। আসো 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 আসো, এখানে এসে বসো। হুজুর দোয়া করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আসেন আসেন এই এখানে পিছিয়ে বসো এসে। তো এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? একটু হাত টান টান করে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। তাকবীর। ইসলাম দিন ইসলাম, দুনিয়ার মুসলিম। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আজকের মাহফিল সফল হোক না সফল হোক সফল হোক। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সবাই বলে একটু সালাম দিতে। মাশাআল্লাহ, আল্লাহ পাকের মেহরবানি। রাত 12টার বেশি বেজে গেছে।